হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব মুরগির মাংস। তো আমি অন্যভাবে মুরগির মাংস রান্না করব। আমি জানি না, আমি আপনারা যেভাবে রান্না করেন ওইভাবেও রান্না করতে পারি। এভাবে রান্না করলে আমার কাছে আর কি মনে হয় কি যে অন্যরকম একটা স্বাদ লাগে। তো যাই হোক, কীভাবে রান্না করি আপনারা দেখেন। আমি এখানে রসুন আদা বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছিল শুকনো ঝাল ভাজি করে নিয়েছি। তো শুরু করি আর কি। যাই হোক, আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিব, মুরগিটা দিয়ে দিব। তেল গরমের ভিতরে মুরগিটা দিয়ে দিব। তো আমি এটাতে লবণ দিয়ে দিব। যে কোনো কিছু ভাজলে সিদ্ধ করলে সেটাতে লবণ না দিলে সেটা খেতে ভালো লাগে না। আমি একবার খুব ছোটোবেলায় কিসের মাংসের জন্য রান্না করছিলাম সঠিক মনে নাই। ছোটোবেলায় বললে ভুল হবে, আমার রান্না বান্না তো ওইভাবে কখনো করা হয়নি। তো আমি তো ওইভাবে রান্না করতে পারি না, তো লবণ দিতে ভুলে গেছিলাম। হাজার সুন্দর করে রান্না করলেও লবণ না দিলে কি ভালো লাগে? তো পরে লবণ দিয়েছিলাম ঠিকই, কিন্তু পরে লবণ দিলে ভালো লাগে না, ভিতরে যায় না। তো সবসময়ের জন্য রান্নার আগে সিদ্ধ করার সময় সাথে সাথে লবণটা দিয়ে নেবেন। যে কোনো জিনিসই, শুধু মাংস বলে কথা না, সব জিনিসই, যে কোনো জিনিস একটু সিদ্ধ করার সময় লবণ দিয়ে নেবেন। তো যাই হোক, আমি এটার ভিতরেই আদা আর রসুন বাটা দিয়ে দিব। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিব, অনেকক্ষণ নাড়াবো আর কি, অনেকক্ষণ ভাজবো। আমি আস্তে আস্তে মশলা দিয়ে দিব। এলাচ দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার নাড়াবো। তারপর আমি ভেজে রাখা শুকনো ঝাল দিয়ে দিব। তারপর আমি নাড়াচাড়া করে দিব। শুকনো ঝাল আমার খেতে ভালো লাগে, যে কোনো ভাজিতে, যে এভাবে ভাজি করা শুকনো ঝাল দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, সেই খাবারটা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা একটা জিনিস জেনে অবাক হবেন যে আমি মশলার নাম জানতাম না। আমার হাজব্যান্ড আমাকে মশলার নাম চিনাইছে এবং জানাইছে। আমি উল্টাপাল্টা বলতাম, এটাকে কি যেন বলতাম, আমাকে শিখাইছে। তারপর দারচিনিকে আমি অন্য মশলা বলতাম, দারচিনি, ওটার নাম যে দারচিনি, এটা আমি জানতাম না। আমাকে আমার জামাই আমাকে শিখাইছে, এই এটা তো দারচিনি, তুমি কি বলো উল্টাপাল্টা। জামাইকে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা। আমাদের প্রবাসীদের বউদের তো কপালে আর কি স্বামীদেরকে রান্না করে খাওয়ানোর কপাল নিয়ে তারা জন্মায়, তাই না? হয়তো বছরে 1 মাসের জন্য পায়, অনেকে শ্বশুরবাড়ি আবার রান্নার সুযোগও থাকে না, তাই না? তো হাজব্যান্ডকে রান্না করে খাওয়ানোর আসলেও কপাল লাগে। যেসব মেয়েরা হাজব্যান্ডকে রান্না করে খাওয়াইতে চায় সেসব মেয়েদের কপালই খারাপ। আর যারা না করে খাওয়াইতে চায় তাদের কপালেই, হাজব্যান্ডরাই তাদের বউয়ের রান্না খেতে চায়। একটা মজার বিষয়, যারা করতে চায় তাদের কপালে জুটে না, আর যারা না করতে চায় তাদের কপালে জুটে আর কি। এই কথাটা হচ্ছিল, এটাই বলতে চাইছি। আমি এখন দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম, তারপর একটু গোলমরিচের গুঁড়া দিব। একটা সময় ছিল আমি জিরার গন্ধ নিতে পারতাম না, জিরার ফ্লেভারটা নিতেই পারতাম না। এখন আমার জিরা মশলা কিছু কিছু মশলার ফ্লেভার নিতে পারতাম না। এখন আমার মশলার ফ্লেভারগুলো ভালোই লাগে। মশলা না হলে কি রান্না করা যায়? আপনারা কি ভেবেছেন আমি কি হলুদ দিব না? হলুদ দিব, দিয়ে দিলাম হলুদ। তারপর দিব শুকনো ঝালের গুঁড়া। শুকনো ঝাল অল্প দিলাম, কারণ আমার হাজব্যান্ড বেশি একটা শুকনো ঝাল খেতে পছন্দ করেন না। শুকনো ঝাল খেলে নাকি তার
বুকে জ্বলাপোড়া করে। তো যাই হোক, এখন নাড়াচাড়া করে আবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তো আমার মাংস রান্না প্রায় শেষ, এখনও কমপ্লিট হয়নি রান্না, কারণ আমি এখনও অনেকক্ষণ ভাজি করব। আর এটা হচ্ছিল ভুনা হয়েছে, এটাতে বেশি একটা আমি পানি দিব না, এটা আমি তেল তেল রাখছি, দেখেন শুধু তেলই থাকবে, এটা ভাজির মতন করে ফেলবো। তো এভাবেই খাবো। যাই হোক, আর একটুক্ষণ, আর কিছুক্ষণ আর কি নাড়াবো। তো অলরেডি এখনও অনেকে নামাইলে নামাইতে পারবে, সমস্যা নাই, বাট আমি আর একটু বেশি করব, ঝোলটা আর কি টোটালি শুকাই ফেলবো, শুধু তেল রাখবো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার রান্না কেমন হয়েছে সবাই জানাবেন, কেমন ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।